বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাইরা আমার, আমি আপনাদের সুকল্যাণ শুভ কামনা নিয়ে শুরু করছি আমি আমার আজকের কিছু কথা, এবং শুরু করছি আমার সেই শহীদ ভাই ও বোনদের অনুসরণে, যাদের জন্য আজ বাংলার মানুষ পেয়েছে উন্মুক্ত একটি জীবন, পেয়েছে নিজের স্বাধীনতা। আজ তাদেরকে স্মরণ না নিলেই তো নয়। আপনারা জানেন যে বাংলার মানুষ একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে, ভ্যান চালক থেকে শুরু করে, সেই রিক্সা চালক থেকে শুরু করে, পান বিক্রি করা থেকে শুরু করে, প্রতিবন্ধী থেকে শুরু করে, সকল শ্রেণীর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, এবং এর উপর লেভেলে যত ধরনের মানুষ আছে, সবাই দল মত ঐক্যবদ্ধ হয়ে একমতে এরা যেই স্বাধীনতা নিয়ে আসার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে এই ফ্যাসিবাদী সরকারকে তাড়ানোর জন্য যে প্রচেষ্টা করেছেন, অবশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটি সুন্দর জীবন দান করলেন, এমন একটি সুন্দর পরিবেশে এই ফ্যাসিস্ট সরকারকে এই বাংলা থেকে তাড়িয়েছেন। আজ এই বাংলার মানুষ, বাংলার সকল শ্রেণীর, একদম নিচু ছোট কাজ থেকে শুরু করে, সকল বড় বড় কর্ম কারখানা থেকে শুরু করে সবাই দলবল একমতে যে শ্রম দিয়েছেন আপনারা এই বাংলার মানুষের জন্য, আজ দেখতে পাচ্ছি যে আজ যেই স্বাধীনতা নিয়ে এসেছেন আপনারা, আজ এই স্বাধীনতার জন্য এই বাংলার মানুষ এই যুদ্ধটা করেনি। কেননা আজকে যেই স্বাধীনতা দেখতে পাচ্ছি, মাত্র কয়েকদিনের ব্যবধানে বাংলার মানুষ কি তার স্বাধীনতা ফিরে পেয়েছে? বাংলার মানুষ কি তার ন্যায্য অধিকার ফিরে পেয়েছে? ফিরে পেয়েছে তার যেখান থেকে যতটুকু হারিয়েছে তার কিঞ্চিত সমূহ কিছু। আসলেই দেখেন, বাংলার প্রত্যেক অসহায় দরিদ্র মানুষের মুখে আজ একই কথা। এরা সবাই চাই তারা যে শ্রম দিয়েছে, আর তাদের তো কিছু নেই, তারা এই শ্রম দিতে যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে, এদের ক্ষতির কি সামান্যতম কোনো কিছু তাদেরকে কি কোনোভাবে সাহায্য করা সম্ভব হয়েছে, যা থেকে তারা এই ক্ষতিকে মেনে নিতে পেরেছে? আজ কি তারা মেনে নিতে পারছে যে আজকে যারা নেতৃত্বের জায়গাতে রয়েছেন, তারা যে নেতা হয়েছেন, নেতা কি একা একাই হওয়া যায়? আপনার পিছনে যেই অসহায় দরিদ্র মানুষরা দৌড়াদৌড়ি করলো তাদের কিছু ব্যক্তিগত স্বাধীনতা নেয়, তাদের কিছু স্বাধীনতার জন্য, তাদের সবার কিছু কল্যাণের জন্য, অসহায় দরিদ্র সবাই দল বল ঐক্যমতে তারা যে কিছু ন্যায্য পাওয়ার আশায় জীবন বাজি রেখে, অধিকাংশ বলতে পারেন যারা
কঠোর থেকে কঠোর পরিমাণে শ্রম দিয়েছেন, তাদেরকে কি পরিমাণে মারধর করা হলো, এদের মধ্যে কত সংখ্যক লোক এই আমাদেরকে একটি সুন্দর বাংলা উপহার দিবে বলে তারা তাদের নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। তারা নিজেদের কথা ভাবেনি, তারা ভেবেছেন আমাদের কথা। আজ কতটুকু আমরা তাদের কথা ভাবছি। আমি সেই সমস্ত নেতাদেরকে আমি আমার কাছ থেকে কিছু মতামত শেয়ার করতে চাই, কারণ তাদেরকে উপদর দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আপনারা জানেন, আপনি যখন নেতা হয়েছেন অবশ্যই আপনার পিছনে 10 জন আছে। আপনার উচিত এই 10 জন কোন দৃষ্টিতে আপনাকে দেখছে, আপনার উচিত হবে তাদের দৃষ্টিশক্তিকে মাপা। উচিত হবে তাদের অন্তরটা আপনাকে কি বলছে এবং তাদের অন্তরের কথা কি আপনি বুঝতেছেন, তারা আপনাকে কি বলতে চাচ্ছে। আপনার পাশে হয়তো ডানে হয়তো বামে কেউ বসে আছে, তারা এমন কিছু আপনাকে প্রলোভন যোগাচ্ছে, মনে হচ্ছে আপনি যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, খুব ভালো আছেন, খুব ভালো কিছু করছেন। আসলে এই ডান হাত আর বাঁ হাতের কথাই আপনি মনোমগ্ন হয়ে না, আপনি একটু সেই ডান হাত আর বাম হাতের কাছ থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসেন যাদের ডান হাত নাই, বাম হাত নেই, যাদের পা নেই, যাদের বাক শক্তি নেই, আপনি তাদের পাশে এসে দাঁড়ান। তারা কি বলতে চাচ্ছে আপনি বুঝতে পারবেন যে আজ যে স্বাধীনতার জন্য যতটুকু তাদের কি বলবো, তাদের একটি আত্মার সান্ত্বনা বলে একটি জিনিস আছে, আপনারা কি তাদেরকে সেই সান্ত্বনাও দিতে পেরেছেন? আমার তো মনে হচ্ছে এই কোনো কিছুই সম্পূর্ণভাবে করা এখনো কিছুই হয়নি বলা যায় আর কি। সেই জায়গা থেকে দেখতে গেলে দেখা যায় যে দু চারটা শুধুমাত্র এই ডান হাত বাঁ হাত নিয়ে আপনারা রাজনীতি করেন, রাজনীতি করছেন। এই ডান হাতের বাম হাতের কথাই নির্বাচনে আমার মনে হয় অনেকটাই ভুল হয়ে যাবে। ভুল হবে অনেকটাই, যে এরা যদি আবারও আপনার বিরুদ্ধে একবার মুখ খুলে, তাহলে অবশ্যই আপনিও ধ্বংস হয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেই ছোট শ্রেণী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষদের সাথে আপনারা মিশবেন এবং তাদের মনের কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। শুধু শুনলেই হবে না, বোঝার চেষ্টাও করতে হবে। এমনও তো লোক অসহায় দরিদ্র থাকতে পারে, যে লোকটা গত 17 বছর ধরে যাকে কেউ চিনত না, সেই লোকটাও এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে এবং জীবন বাজি রেখে জিহাদ ঘোষণা করেছেন। অথচ আজকে সে একটি কথা আপনার কাছে বলতে আসছে, কিন্তু তার কথা শুনছেন না, তাকে চিনতেই পারছেন না। আমার কষ্ট যে তারা যদি সেখানে না থাকতো, আজ বাংলার এই বিজয় নিয়ে আসা সম্ভব হতো না। অথচ তাকে আপনি চিনতে পারছেন না, তার কথাটাও শোনার চেষ্টা করছে না। সে হতবিজ্ঞ হয়ে আপনার কাছ থেকে শুধু আবেগ আর বেদনা ভরা মন নিয়ে আপনার কাছ থেকে বিতাড়িত হয়ে চলে যাচ্ছে। তো ভাই দোস্ত বুজুর্গ, অবশ্যই যারা আপনারা নেতার আসনে রয়েছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। তারা কি বলতে চায় শুনেন। আর এই ডান হাত বাম হাতের কথাই আপনারা খুব বেশি মনোমগ্ন হয়ে থাকেন না, থাকলে নিজেদের ক্ষতি নিজেরাই করবেন। তো চলেন আমরা আজ আমরা বাংলার মানুষ কি পেলাম। আপনারা যদি এই অসহায় মানুষদেরকে
এতটুকু কিছু দিয়ে সাহায্য না দিতে পারেন, যারা এই 17 বছর ধরে সমস্ত কিছু থেকে বঞ্চিত ছিল, অথচ যেটাই আজ আপনাদের কাছে আসছে, আপনি ঠিক আছে, আপনি আপনার ডান হাত বাম হাতকে বলছেন এটা তোমরা নিয়ে যে অসহায়দের মাঝে বিতরণ করো। আপনার উচিত এটা কতটুকু অসহায়ের মাঝে বিতরণ হচ্ছে, আপনি কতটুকু দিচ্ছেন, কতটুকু বিতরণ হচ্ছে, এই খোঁজ নেওয়ার দায়িত্বও আপনাদের। কারণ মহান আল্লাহ তাআলা একটি উদ্ধৃতি দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। তিনি বলেছেন, এই জাতি যখন আমি সৃষ্টি করেছি, এই জাতি কিভাবে সুন্দর ও সঠিক সরল পথে চলবে, এই দায়িত্বটাও আমার। তাই আপনাকে যেমন আল্লাহ তাআলা নেতৃত্ব দান করেছেন, ঠিক আপনাকে নেতার জায়গায় নিয়ে গেছেন। এই জায়গা থেকে আপনার দায়িত্ব সেই আপনার সেই প্রজাদেরকে অবশ্যই তারা কি অবস্থার মধ্যে আছে সঠিকভাবে তাদের বিচার ব্যবস্থায়, অর্থাৎ তাদেরকে বিশ্লেষণা করাই আপনাদের দায়িত্ব। সব ঠিক আছে বলে শেষ করে দিয়েন না। আমি তো মনে করি কিছুই ঠিক নেই। তাই এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে গেলে চলবে না। ভুলে গেলে চলবে না সেই অসহায় প্রতিবন্ধী মানুষরা যারাও মাঠে নেমেছিল। ভুলে গেলে চলবে না যারা ঠিকমতো 3 সন্ধ্যা খেতে পায় না। এই ধরনের মানুষও দিনের পর দিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে, অথচ তারা আজ কি পেয়েছে আপনাদের কাছ থেকে? আমার অনুরোধ, আপনারা তাদেরকে অবশ্যই একটু ভালোভাবে তাদেরকে দেখার চেষ্টা করুন এবং তাদেরকে বোঝার চেষ্টা করুন। এই বলে আমি আমার আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।